মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি 3 মাস হয়েছে মাত্র আসছে, আসার সাথে সাথে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরকে তিনি 5,000 টাকা করে দিয়েছেন। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মন্ত্রীও দেয় নাই। এই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে আমাদের হরিজনদের প্রতি বা পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি উনি নজর রেখেছেন, সেজন্য কোটি কোটি ধন্যবাদ ওনাকে। তারপরে আসেন আমাদের রবিউল সাহেব, আমাদের মন্ত্রী, উনি একজন আমাদের হাজারীবাগ এবং জিগাতলা তারপরে নিউ মার্কেট যোগ্য লোক, সেই হিসাবে উনি যেভাবে কাজ করতেছে আমাদের, বিশেষ করে আমাদের কলোনিতে উনি আমাদের হরিজনদের প্রতি যে নজরটা রাখতেছে, ওনাকে আমাদের হরিজনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই জন্য যে উনি বরাবরই আমাদের খোঁজখবর রাখেন। তারপর আমাদের অদ্র এলাকায় উনি এই যে চাঁদাবাজি গ্যাং গ্রুপ কতগুলা থাকে, এগুলা ইনশাল্লাহ নাই, উনি শেষ করে ফেলাইছে। মাদকের বিরুদ্ধে যে উনি কথাগুলা এখানে মিটিং করে বলে গেছে, কড়াভাবে বলে গেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। পুলিশ বাহিনী আছে আমাদের হাজারীবাগ থানার, ওনাদের ধন্যবাদ দেই ওসি সাহেবকে যে উনি আইসা এখানে হামলা দিতেছে, মাঝে মাঝে ধরে নিয়ে যাচ্ছে এবং যারা বিক্রি করে তাদের ধরে নিয়ে যাচ্ছে। সেজন্য আমরা কলোনির পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এইভাবে আমাদের প্রতি নজর রাখবেন যেন আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে এই মহল্লায় থাকতে পারি। এবং আমার মহিমুরব্বী আরও যারা আগে বলে গেছেন, আপনি শুনেছেন যে আমরা এইখানে রবিউল সাহেব ছাড়া আমাদের গতি নাই। মাননীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি ভাই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, তার মধ্যে মানে আমাদের সামাজিক উন্নয়ন সহ বিশেষ করে মাদকের বিষয়ে উনি যেই প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, 0 টলারেন্সে থাকবে। উনি শুধু 10 আসনের না, যদি আমাদের সংসদ সদস্য, এখন বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব ওনার উপরে আছে। সেই সময়ে তিনি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, মাত্র 3-4 মাস হয়তো বা জাতীয় নির্বাচনের, এর মধ্যে উনি ভালো কাজ করতেছেন। হাজারীবাগ থানার প্রশাসন বিভাগ এখন মাদকের বিপক্ষে অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করছে, মাদক ধরছে। তো ওই হিসাবে উনি অনেক ভালো কাজ করতেছেন। রবিউল আলম রবি ভাই আমাদের সংসদ সদস্য, ওনাকে ধন্যবাদ জানাই যে এত বড় দায়িত্ব পাওয়ার পরও উনি আমাদের জন্য বিশেষভাবে দৃষ্টি রেখেছেন। তো উনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে তাদেরকে সমস্যাগুলি শুনলেন, এইভাবে প্রশাসন কাজ করছে। উনি অবশ্যই আমাদের জন্য কাজ উনি করতে আছেন, আমরা এটা বাস্তবিক অক্ষরেই এটা পেয়েছি। আমরা ঢাকা গণকটুলি সিটি কলোনির পক্ষে থেকে, হরিজন সম্প্রদায়ের পক্ষে থেকে প্রথমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে, রবিউল সাহেবকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তিনি আমাদেরকে নির্বাচনের 2টা প্রতিশ্রুতি আমাদের বিশেষ জোরালো ছিল। একটি ছিল আমাদের শ্রী শ্রী রাম মন্দির, যেটা জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ, বৃষ্টি হলে রাস্তা উঁচু মন্দির নিচু, আমাদের মহাদেব যে আছে মূর্তি, তার এখানের ময়লা পর্যন্ত আবর্জনা সব ঢুকে মানে পুরা ইয়েটা সয়লাভ হয়ে যায়। আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক স্যারের সাথে দেখা করেছেন, কথা বলেছেন এবং তাকে 2টি আবেদনও তার হাতে দিয়েছেন। তার মন্ত্রণালয় থেকে তিনি শ্রী শ্রী রাম মন্দিরের কার্যক্রম শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী যে উনি আমাদের প্রথমে এই 2টি কাজ উনি বাস্তবায়ন করবেন। মানে অলরেডি কাজ চলমান আছে। আমি আমার সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়